জিয়াজো সাংহাইতে বসবাসকারী ৩০ বছর বয়সী এক নারী। মাত্র ১২ বছর বয়সে তার বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই সে তার বাবা মায়ের ঘর বিক্রি করে এখানে চলে আসে। ছোট একটা চাকরি করে আস্তে আস্তে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছে সে। তবে বর্তমানে তার একটাই উদ্দেশ্য, তার বাবা মায়ের সেই বাড়িটিকে পুনরায় ক্রয় করা, যেটি সে ১২ বছর বয়সে বিক্রি করে দিয়েছিল। তবে সে যে চাকরি করছিল তা দিয়ে নিজে চলাটাই মুশকিল, তাই সে আরও ভালো কোনো চাকরির আশায় এদিক সেদিক ছুটছিল। অন্যদিকে মিং নামে একজন প্রপার্টি ডিজাইনার নিজের বিজনেস শুরু করতে চাচ্ছিল। তাই সে ইনভেস্টরদেরকে নিজের প্ল্যান সম্পর্কে বলে, কিন্তু কেউই তাতে রাজি হয় না। দিন শেষে মিং এবং জিয়াজো দুজনেই বাড়ি ফিরে আসে। তারা দুজনে একই বাড়িতে থাকে, কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে চেনে না। জিয়াজো বাড়ি ঢুকে গোসল করা শুরু করে, অন্যদিকে মিং রান্নার কাজে মন দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে জিয়াজোর বাথট্যাবে সে কিছু শাকসবজি দেখতে পায়। অন্যদিকে মিং তার বেসিনে জিয়াজোর কাপড় খুঁজে পায়, কিন্তু তারা দুজনে কিছুই বুঝে উঠতে পারে না, আর অনেক ক্লান্ত থাকার কারণে তারা শুয়ে পড়ে। পরের দিন সকালে মিংয়ের ঘুম ভেঙে যায় মুখের উপর কারো হাতের উপস্থিতি টের পেয়ে। চোখ খুলে মিং এবং জিয়াজো দুজনকে একসাথে একই রুমের মধ্যে দেখে বেশ ঘাবড়ে যায়। তবে এসবের কিছু বুঝে উঠতে না পেরে জিয়াজো মিংকে চোর ভেবে তাড়া করতে থাকে। বেচারা মিংও এখানে সেখানে দৌড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা আবিষ্কার করে তাদের দুজনের রুম মিশে একত্র হয়ে গিয়েছে। মিং তার জানলা দিয়ে বাইরে দেখে মেঘাচ্ছন্ন আবহাওয়া, অন্যদিকে জিয়াজো জানলার কাছে গিয়ে দেখতে পায় রৌদ্রোজ্জ্বল দিন। এরপর মিং দরজা খুলে বাইরে বের হলে তার কাছে সব কিছুই আগের মতো মনে হচ্ছিল না। সে শকড হয়ে যায়, কেননা সে ২০১৮ সালে বাস করে বাইরের সব কিছুই ১৯৯৯ সালের দেখে সে ভয় পেয়ে দরজা লক করে দেয়। এরপর সে তার নিজের রুমের দরজা খুলে ২০১৮ সালে চলে আসে। তবে ২০১৮ সালের ডেভেলপড ওয়ার্ল্ড থেকে মিং খুব আশ্চর্য হয়ে যায়, কেননা সে এখন পর্যন্ত ১৯৯৯ সালে বাস করছিল। এবার দুজনেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর বুঝতে পারে তারা একই অ্যাপার্টমেন্টে দুটি আলাদা টাইমলাইনে বাস করছে। এবার তারা সিদ্ধান্ত নেয় দুজন একই সঙ্গে তাদের দরজা খুলবে এবং কি হয় সেটা দেখবে। কিন্তু তারা দুজনে যখন একসাথে দরজা খুলতে চায় তখন তাদের দুজনের রুম আরও বেশি সংকুচিত হয়ে যায়, অর্থাৎ তারা দুটি দরজা একত্রে কখনোই খুলতে পারবে না। জিয়াজো বুঝতে পারে মিংয়ের টাইমলাইনে তার বাবা এখনও জীবিত আছে, তাই সে দৌড়ে তার পুরনো বাড়িতে গিয়ে দেখতে পায় সে ছোটবেলায় তার বাবার সাথে খেলা করছে। তবে সে তাদের কাছে যেতে চাইলে পুরো পৃথিবী কাঁপতে শুরু করে আর তাকে বাধা দেয়। তাই তারা দুজনে আবারও অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এবার মিং জিয়াজোকে কল করে বলে তার টাইমলাইনে নিয়ে যেতে। ২০১৮ সালে নিয়ে জিয়াজো মিংকে একটি ল্যাপটপ দেখায়, আর তা দেখে মিং অবাক হয়ে যায়, কেননা তার টাইমলাইনে এখন পর্যন্ত ডেস্কটপ কম্পিউটার আবিষ্কার হয়েছে। তখন মিং নিজের ব্যাপারে জানার জন্য নাম লিখে গুগলে সার্চ করতে চাইলে সেখানেও ভূমিকম্প সৃষ্টি হয়। আর তারা বুঝতে পারে নিজেদের সাথে রিলেটেড অতীত কিংবা ভবিষ্যতের কারোর সাথেই তারা কন্টেস্ট করতে পারবে না। তারা এটাও বুঝতে পারে যে তারা একে অপরের দরজা খুলতে পারবে না। এদিকে একজন সায়েন্টিস্ট এবং বিজনেসম্যান নিজেদের মধ্যে কথা বলছিল। সায়েন্টিস্ট বলে, আমরা ওই ডাইমেনশনাল টাইমলাইন তৈরি করে ফেলেছি, তবে সেটা এখানে তৈরি না হয়ে এই শহরের অন্য কোথাও তৈরি হয়ে গিয়েছে, আর তাদেরকে এটা খুব দ্রুত খুঁজে বের করতে হবে। ওই বিজনেসম্যান মূলত চাচ্ছিল এই টাইম ট্রাভেলের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে। রাতে মিং আর জিয়াজো শুয়ে পড়ে, তবে জিয়াজোর কিছুতেই ঘুম আসছিল না। তাই সে মিংকে বলতে শুরু করে লোনের টাকা পরিশোধ করতে না পারায় তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি হাতছাড়া হয়ে গিয়েছে, আর সে যে কোনো মূল্যে ওই বাড়িটিকে পুনরায় ক্রয় করতে চায়। পরদিন তারা দুজনই নিজেদের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে জিয়াজো চাচ্ছিল এমন কাউকে বিয়ে করতে যে তার বাবার বাড়িটি তাকে পুনরায় কিনে দিতে পারবে। তাই সে এ পর্যন্ত অনেকের সাথে ডেটে যায়, কিন্তু কেউই তার শর্তে রাজি হয় না। অবশেষে একদিন একজন ধনী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়, যে জিয়াজোর সমস্ত শর্তে রাজি হয়ে যায়। তবে সে বয়সে জিয়াজো থেকে অনেক বড় ছিল আর কিছুটা অদ্ভুতভাবে কথা বলতো। তবে জিয়াজো সেদিকে ভ্রুক্ষেপ করে না, কেননা তাকে যে কোনো মূল্যে বাড়িটি ফেরত পেতেই হবে। তখন ওই ধনী ব্যক্তি বলে জিয়াজো যে বাড়িতে থাকে সে খুব দ্রুতই সেই বাড়িটিকে কিনে নিবে, আর সেখানে তাদের দুজনের নেমপ্লেট বসিয়ে দিবে। তবে সব ছোটোখাটো কাজের জন্য সে ক্যাশ ক্যারি করে না, তাই সে জিয়াজোর কাছে কিছু টাকা ধার চায়, আর জিয়াজো তাকে সে টাকা দিয়ে দেয়। এরপর সে পানির বোতল আনার কথা বলে উধাও হয়ে যায়, আর জিয়াজো বুঝতে পারে সে ছিল একজন চোর। এতে জিয়াজো আরও বেশি ভেঙে পড়ে। এদিকে মিং অফিসের বাথরুম ইউজ করছিল। তখন তার অফিসের বস, ম্যানেজার এবং একজন এমপ্লয়ি সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে বস সেখান থেকে চলে গেলে ম্যানেজার ঝাও অন্য ব্যক্তিকে বলে সে তাদের বসের সমস্ত টাকা পয়সা চুরি করে তাকে দেউলিয়া করে দিতে চায়। তবে একটা সময় তারা বুঝতে পারে সেখানে অন্য কেউ তাদের কথা শুনছে, আর তারা বাথরুমের মধ্যে গিয়ে মিংকে খুঁজে পায়। ম্যানেজার মিংকে তার রুমে নিয়ে যায় এবং বলে, তুমি এতক্ষণ আমাদের কথা শুনেছ, কিন্তু তোমার কাছে কোনো প্রুফ নেই, আর আমি তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছি যাতে তুমি আমাদের ব্যাপারে কাউকে কিছু বলতে না পারো। মিং তাকে অনেক রিকোয়েস্ট করলেও তাতে কোনো কাজ হয় না। শেষমেশ তাকে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে জিয়াজো জুয়েলারি শপে কাজ করছিল। তখন তার ছোটবেলার বন্ধু শাওয়া সেখানে এসে তাকে বলে সে একজন মিলিয়নিয়ারকে বিয়ে করেছে।
কথা বলার এক পর্যায়ে জিয়াজো নিজের সম্মান বাঁচাতে বলে সেও একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছে আর সে সারাদিন কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। তখন তার বান্ধবী বলে আজ রাতে তারা তাদের দুজনের হাজব্যান্ডকে নিয়ে একটি ডিনারের আয়োজন করবে। এবার জিয়াজো আরও বেশি ঝামেলার মধ্যে পড়ে যায়। তবে হুট করে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি ব্লেজার ভাড়া নেয় আর মিংকে সেটা দিয়ে তার হাজব্যান্ড হওয়ার অভিনয় করতে বলে। মিং জিয়াজোকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা দুজনে একত্রে ডিনারে যায় এবং মিং খুব ভালোভাবেই ধনী লোকদের মতো অভিনয় করছিল। তবে ডিনারের এক পর্যায়ে মিং তার কোটটি খুলে পাশে রেখে দেয়। তখন জিয়াজোর বান্ধবী লক্ষ্য করে সেই কোটের নিচে লেখা রয়েছে এখানে জামাকাপড় ভাড়া দেওয়া হয়। এবার পুরো বিষয়টি বুঝতে তার আর কিছুই বাকি থাকে না। তখন তার ওই বান্ধবী তাকে সব কিছু বলে আর জিয়াজো খুবই অপমানিত বোধ করে এবং সেখান থেকে বাসায় চলে আসে। বাড়িতে এসে সে টিভিতে একটি লটারি শো দেখছিল আর মনে মনে ভাবতে থাকে সে লটারির টিকিটটি কিনে বড়লোক হয়ে যাবে। তাই পরের দিন তারা জিয়াজোর ভবিষ্যতে গিয়ে পরের বার কোন লটারি নম্বর উঠবে তা খুঁজে বের করে আর অতীতে গিয়ে সেই লটারির টিকিটটি কিনে মহা আনন্দে সময় পার করতে থাকে, কেননা তারা শিওর ছিল যে তারাই লটারির টিকিটটি জিততে চলেছে। তারা দুজন একটি বারে ড্রিঙ্কস করছিল। এমন সময় ওয়েটার সেখানে এসে বিল চাইলে জিয়াজো তাকে বলে তার সব টাকা শেষ হয়ে গিয়েছে। তাই ওয়েটারকে তার হাতে থাকা পার্স ব্যাগ দিয়ে বলে এটা অনেক দামি এবং এই ব্যাগটা রেখে দাও, আমি কাল টাকা পরিশোধ করে এটা নিয়ে যাব। পরদিন সকালে তারা দুজন খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। লটারির টিকিটটি উঠে আসে আর তারা আনন্দে দিশাহারা হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই তাদের লটারির উপর থেকে নম্বর মুছে যায়। এতে তারা বুঝতে পারে কোনোভাবেই তারা তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। পরের দিন জিয়াজো বাড়ি গিয়ে তার পার্স ব্যাগ ফেরত দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে। তাই সে রাগান্বিত হয়ে বাসায় ফিরে যাচ্ছিল। ঠিক তখন তারা সেখানে একটি বড় অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রিনে মিংকে স্যুটবুট অবস্থায় দেখতে পায়। আসলে এটা ছিল 2018 সালে থাকা মিং, যে কিনা বড় হয়ে একজন সফল বিজনেসম্যান হয়েছে আর ভবিষ্যতে নিজের নাম বদলে রেখেছে শিউই। আর এটা দেখে তারা দুজনেই চমকে যায়। তাই শি কীভাবে এত ধনী হয়েছে তা জানার জন্য মিং শি এর আয়োজিত এক প্রেস কনফারেন্সে যায়, যেখানে গিয়ে শির সাথে দেখা করতে চাইলে পুনরায় এক ভূমিকম্প শুরু হয় আর প্রেস কনফারেন্স ক্যান্সেল হয়ে যায়। তবে হঠাৎ করে শি এর পুরনো স্মৃতি মনে পড়তে থাকে আর মিংও লক্ষ্য করে তার হাতে আঘাত লাগায় শি এর হাতেও ক্ষত হয়ে যায় এবং সে বুঝতে পারে সে এখনও যা করবে তার প্রভাব ভবিষ্যতে শি এর উপর পড়বে। আসলে প্রথম দিকে সায়েন্টিস্টের সাথে যে বিজনেসম্যানকে দেখানো হয়েছিল সে আর কেউই নয়, বরং 2018 সালে মিং বা শি। তার সাথে যে সায়েন্টিস্ট কথা বলছিল সে ছিল 1999 সালে তার অফিসের ম্যানেজার যাও, যে তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। সায়েন্টিস্ট শিকে বলে তাকে খুব দ্রুত অতীতে যেতে হবে আর জিয়াজোর সাথে পরিচিত হবার আগে সব কিছু বদলে দিতে হবে, নইলে নতুন মেমোরি তার ব্রেনের উপর খুব বাজে প্রভাব ফেলবে। পরের দিন মিং ম্যানেজারের কাছে গিয়ে একটি রিজাইন লেটার দিয়ে চলে আসে, কেননা সে জানে যে সে ভবিষ্যতে একজন বড় বিজনেসম্যান হয়েছে। তাই সে জাওয়ের দয়ার পাত্র হয়ে চাকরি করতে চায় না। এদিকে শি জিয়াজোর জুয়েলারি শপে এসে তাকে ডেটিংয়ের জন্য নিয়ে যায়। তবে সে মিংয়ের সাথে থেকে যতটা কমফোর্ট ফিল করে শি এর সাথে থেকে তেমনটা হচ্ছিল না। ডিনার করার সময় শি জিওজিকে বলে আমি জানি তুমি 1999 সালে মিংয়ের সাথে থাকছো, কিন্তু তুমি এখন থেকে মিংয়ের সাথে থাকবে না, কারণ আমার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে আর মিংয়ের সাথে তুমি থাকলে তাতে প্রভাব পড়তে পারে। সেই সাথে শি জিয়াজোকে তার বাবার বাড়ি কিনে দেওয়ার কথা বলে, বিনিময়ে তাকে 1999 সালের মিংকে ছেড়ে দিতে হবে। কোনো উপায়ন্তর না দেখে মিংয়ের ভবিষ্যতের কথা ভেবে জিয়াজো রাজি হয়ে যায়। তাই বাসায় গিয়ে মিংকে বলে তার অন্য কোথাও ভালো চাকরি হয়েছে, তাই সেখান থেকে চলে যাচ্ছে। তবে সে বাইরে বেরিয়ে খুব কাঁদতে থাকে। এদিকে জিয়াজো যাওয়ার সময় তার টাইমলাইনের দরজা অল্প একটু খোলা রেখেই চলে যায় আর এতে মিং এখন কারো সাহায্য ছাড়াই 2018 সালে যেতে পারবে। মিংয়ের টাইমলাইনে তার কোম্পানির ম্যানেজার বসের উপর অ্যাটাক করে আর বস বেহুশ হয়ে যায়। তখন ম্যানেজার তাকে মদ খাওয়াতে শুরু করে যাতে সবাই ভাবে মদ খেয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে জিয়াজো এতদিন পর তার বাবার বাড়ি ফিরে পেয়ে বেজায় খুশি। তখন হঠাৎ ছি তার হাতে একটি পার্স ব্যাগ নিয়ে সেখানে হাজির হয় আর এটি ছিল সেই ব্যাগ যা জিয়াজো ওই দিন বারে ওয়েটারকে দিয়েছিল। তখন শি এর কোটের পেছনে স্টিকার দেখে জিয়াজো বুঝে যায় সে আসলে 1999 সালের মিং, যে শি এর বেশ ধরে তার কাছে এসেছে। আর তখন তারা দুজনে কিস করে। তখন জিয়াজো মিংকে বলে তাদের দুজনের আলাদা থাকা মিংয়ের ভবিষ্যতের জন্য ভালো হবে। এরপর তারা দুজনেই অনেক কষ্ট পায় এবং মিং বাসায় চলে আসে। তখন তার অফিসের ম্যানেজার তাকে কল করে এক জায়গায় যেতে বলে। সেই ঠিকানায় যাওয়ার পর মিং দেখতে পায় ম্যানেজার বসকে মারার জন্য তার কাছে হেল্প চাইছে, কিন্তু সে কোনোভাবেই তাকে সাহায্য করতে রাজি হয় না। তখন হঠাৎ মিং বুঝে যায় যে সে আর ম্যানেজার বসকে মারার ফলেই মিংয়ের ম্যানেজারের পোস্ট পায় এবং এত বড়লোক হয়ে যায়। এরপর তার চোখ যায় গাড়ির চাবির দিকে। এটা সেই গাড়ির চাবির রিং যা দেখে জিয়াজো সবসময় তার বাবার কথা মনে করে। তখন মিং বুঝে যায় সে আর ম্যানেজার মিলে জিয়াজোর বাবাকেই মেরেছিল। তাই সে ভাবে যে ভুল সে করেছে তা নিজেকেই ঠিক করতে হবে। সে ম্যানেজারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে ফিউচার মিং অর্থাৎ শি গায়েব হয়ে যায় আর জিয়াজো তার বাবাকে ফিরে পায় এবং আস্তে আস্তে ভবিষ্যতে সব কিছুই পাল্টে যেতে শুরু করে। তখন মিং জিয়াজোকে দেখার জন্য দৌড়ে ওই অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। দেখা হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াজো গায়েব হয়ে যায়,
কেননা সে তার ভবিষ্যৎ পরিবর্তন করে দিয়েছে।